হ্যালো এভরিওয়ান, আপনার মেকআপ কি এভাবে সেট হয় না বা এরকম ফ্যাকাশে হয়ে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমত আমি আমার ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নেব। মেকআপের জন্য ফেসটা ক্লিন করা খুবই জরুরি। আমি আমার ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিব। ক্লিন করে আপনাদের মাঝে ফিরে আসব। ফেস ওয়াশ দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। দেন মাসাজ ক্রিম দিয়ে আমি আমার ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করে নেব। 10 মিনিট ম্যাসাজ করার পর আমার ফেসটা ফুল ক্লিন হয়ে যাবে। ভেতরে স্কিনে যেই ময়লাগুলো ছিল সেগুলো বের হয়ে যাবে। বিশেষ করে নোসের পাশে এবং কপালে এই দিক এরিয়াতে আমাদের মেকআপটা বসতে চায় না। তো তার জন্য আমাদের এখান থেকে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিতে হবে। অনেকেই মেকআপ করার জন্য তাড়াহুড়া করার কারণে ফেসটা ভালোভাবে ক্লিন করতে ভুলে যায়, যার কারণে আমাদের ফেসটার মেকআপটা ঠিকমতো বসতে চায় না। দেন দিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। ফেসটা ক্লিন করার পরে আমাদের ময়শ্চারাইজার না দিলে ফেসটা অয়েলি হয়ে যাবে এবং অনেকের ড্রাই হয়ে যাবে। তার জন্য আমাদের ময়শ্চারাইজারটা দিতেই হবে। মেকআপ ধরে রাখার জন্য ময়শ্চারাইজারটা খুবই ইম্পর্ট্যান্ট। ময়শ্চারাইজার না দিলে মেকআপটা কিন্তু ঠিকভাবে বসবে না। এবং ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রাইমার। প্রাইমারটি তোমার ফেসের পোরসগুলো ঢেকে দিবে এবং তোমার মেকআপকে লং লাস্টিং এবং স্মুথ করতে সাহায্য করবে। তাই আমাদের প্রাইমারটা খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রাইমার ব্যবহার না করলে তোমার ফাউন্ডেশন কোনোভাবেই সেট হবে না এবং স্মুথ হবে না, স্মুথ ফিনিশ তো আসবেই না। তো সেক্ষেত্রে আমাদের প্রাইমারটা ব্যবহার করতেই হবে। দেন দিয়ে নিচ্ছি একটা ফিটমির ফাউন্ডেশন। আমার স্কিন টাইপ অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন নিয়েছি এবং টিউবের মাধ্যমে আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। কোথাও বেশি কোথাও কম এরকম যাতে না হয়। ফাউন্ডেশন ভালো না হলে আপনার মেকআপ কখনোই সেট হবে না এবং ছোপ ছোপ হয়ে থাকবে। দেখবেন কিছুক্ষণ পরে মেকআপ ক্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ভালো একটা ফাউন্ডেশন চুজ করে নিতে হবে। যার যার স্কিন টাইপ অনুযায়ী আপনারা ফাউন্ডেশন চুজ করে নেবেন। আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। দেন কনসিলার দিয়ে নিচ্ছি। কনসিলার দিয়ে আমি আমার আই ক্রিজের নিচে ডার্ক স্পটগুলো হাইলাইট করে নেব এবং আপনাদের যেখানে যেখানে ডার্ক সার্কেল বা স্পট রয়েছে সেখানে আপনারা কনসিলারটা ব্যবহার করতে পারেন এবং খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে যাতে আমাদের স্পটগুলো ঢেকে যায়। ব্লেন্ডিং না করলে আমাদের স্পটগুলো ঢেকে যাবে না। দেন আমাদের নিতে হবে একটা লুজ পাউডার, ভালো পরিমাণের লুজ পাউডার। এই লুজ পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা ভালোভাবে সেট আপ করে নিচ্ছি যাতে আমার ফাউন্ডেশনটা কোনো দিকে ফেটে না যায়। দেন বাকি মেকআপটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এইভাবে আপনারা মেকআপ করলে আপনাদের মেকআপটা লং লাস্টিং হবে এবং ফেটে যাবে না। মেকআপকে লং লাস্টিং করতে হলে আপনাদের আগে খুব ভালোভাবে স্কিন কেয়ারটা করতে হবে। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।